এমন জন্মদিন এর আগে আমি কখনো দেখিনি। দেখেছি ফোনের মধ্যে, তবে নিজের চোখে সামনাসামনি কখনো দেখিনি। এই প্রথম এরকম একটা জন্মদিনের অভিজ্ঞতা হলো আমার। আমার ছুটকির অনেক গুণ। সে যেমন ভালোবাসতে পারে, হুড়োহুড়ি করতে পারে, দিদির সঙ্গে ঝগড়া করতে পারে, ছোটাছুটি করতে পারে, ঠিক সেরকম ভীষণ পরিমাণে অভিমান করতেও পারে। সকালে ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে চলে গিয়েছিলাম মেয়ের জন্য, বরের জন্য টিফিন বানানো, কারণ তারা খেয়ে ডিউটি যাবে, তাই তখন তাকে আদর করা হয়নি। আর দেখো, সেই হয়ে গেছে আমার অপরাধ। তার এখন অভিমান ভাঙছেই না, মানে ভীষণ পরিমাণে আমার উপর রাগ করেছে। তো তাকে অনেক আদর করে তার মান ভাঙালাম। তো নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিল্লিতে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার জন্য অনেক সোয়েটার জামাকাপড় বার করতে হয়েছে। তো সব জামাকাপড় কোথায় রাখবো খুঁজে না পেয়ে এই চেয়ারের মধ্যেই গুছিয়ে রেখেছি। অনেকটা ভোর ভোর উঠলেও কিন্তু কাজ করতে ভীষণ পরিমাণে দেরি হয়ে যায়। ভোরে ওঠার পর শুধুমাত্র অফিসের আর ওই স্কুলের টিফিনটাই খালি বানাই, বানানোর পর আবার ঘর ঢুকে পড়ি, কারণ প্রচুর ঠান্ডা। যতক্ষণ না পর্যন্ত সূর্য ওঠে ততক্ষণ পর্যন্ত আর দরজা খুলি না। সূর্য ওঠার পরই তবে দরজা খুলে কাজকর্ম করতে শুরু করি, কারণ এখানে যা ঠান্ডা। আর এদিকে দেখো, এত চেয়ারটার মধ্যে ধুলো পড়ে গেছে, আর সাথে এই দেয়ালের এই রোগও হয়েছে। জানি না কেন সব জায়গাতেই যেখানে হাত দিয়েছে সেখান থেকেই এই চটাগুলো উঠে পড়ছে। আন্টিকে অনেকবার বলছি যেগুলো সারানোর জন্য, কিন্তু আন্টি কোনো রকম কোনো কান দিচ্ছে না। তো আমার কোনো প্রবলেম নেই, যার ঘর সে বুঝে নেবে, আমি তো বলছি, কিন্তু সে শুনছে না। আসলে আমি কিন্তু দুবার করেছিলাম, আর এবারে আমার পক্ষে করা অসম্ভব, কারণ এটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে। আর তাছাড়া এখন যা আছে থাক, এখন আর কিছু করব না। শীতটা পেরিয়ে গেলে তারপর আবার দেখা যাবে। তো ঘরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে। চান টান করে এসে ঠাকুরের পুজো দিলাম। আর আজকে পুজো করার জন্য কোনো ফুল পাইনি, কারণ আমার বাড়ির সামনে যে ফুল মান্ডিটা ছিল সেটা দেখছি হঠাৎ করে উঠে চলে গেছে, আর নেই। আর এদিকে অতিরিক্ত ঠান্ডা পড়ার জন্য আমার ছুটকিটারও খুব কষ্ট হচ্ছে। সে তো বাইরে একদমই বেরোতে চায় না, মানে খুব জোর জবরদস্তি থেকে বাইরে বার করা হয়। এদিকে আমার মহারানী চলে এসছে, স্নান টান করে সে এখন বসে আছে ভাত খাবে বলে। মহারানী স্কুল থেকে আসার পর তবেই আমি ভাত বসাই, কারণ ও আসার পর জল গরম করে তারপর স্নান করে, তো অনেকটাই টাইম লেগে যায়। আর আগের থাকতে আমি একদমই রান্না করি না, কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে ওকে যখনই যা খাবার দিই একদম পুরো গরম গরম খাবার। তো সত্যি কথা বলতে এই ডিম ভাজা আর এই গরম গরম ভাত, সাথে আছে ডাল আলু সেদ্ধ, এত ভালো লাগছে খাবারটা খেতে। আর তার সাথে একটু টমেটো পুড়িয়ে স্যালাড বানিয়ে নিয়েছিলাম, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। মহারানী আর তার ভাই মিলে এখন এই যে চলছে হুড়োহুড়ি মাতামাতি। ছুটকিটাও কিন্তু সকাল থেকে অপেক্ষা করে থাকে কখন তার দিদি আসবে আর কখন সে তার দিদির সঙ্গে একটু এরকম হুড়োহুড়ি করে খেলবে। দিদিকে যদি এক ঘা দেয় ও কিন্তু দু ঘা দেবে, একদম পুরো ভাই বোন যেরকম হয় ঠিক সেরকমই। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, রেস্ট করছিলাম। এখন এই যে সন্ধ্যাবাতি দেওয়ার পর আবার ভিডিও শুরু করলাম। সন্ধ্যাবেলায় একটা ভাই এসেছিল তার জন্মদিনের নেমন্তন্ন করতে। তো ভাবলাম ভাইয়ের জন্মদিনে যখন যাবো তো একটু পায়েস বানিয়ে নিয়ে যাই। আসলে ওর তো এখানে কোনো ফ্যামিলি থাকে না, তাকে যখন ভাই বলে ডাকে, তো একটু যদি পায়েস বানিয়ে নিয়ে যায় তার একটু ভালো লাগবে। সত্যি কথা বলতে নিজেদের স্পেশাল কোনো দিনে কিন্তু নিজেদের বাড়ির লোকের কথা ভীষণ পরিমাণে মনে পড়ে। মনে হয় আজকে যদি তারা আমাদের কাছে থাকতো বা আমি তার কাছে থাকতাম, আজকে আমার এই জন্মদিনে বা আমার আজকের এই দিনে এটা করতো ওটা করতো। আর সেই কথাটা ভেবেই আমি আরও ওর জন্য একটু পায়েস বানাতে শুরু করলাম, কারণ আজকে দিনে ওর মা তোকে পায়েস রান্না করে দেয়। তো আজ যখন মা ওর কাছে নেই, আমি যখন ওকে ভাই বলে ডাকি, তো ওর জন্য আমি একটু পায়েস রান্না করে নিয়ে যাই, তাতে ও একটুখানি খুশি হবে। দুধটা তো বসিয়ে দিয়েছি, আর পায়েসের স্বাদ বাড়ানোর জন্য চালটা এদিকে একটু ভেজে নিলাম ভালো করে ঘি দিয়ে। ছুটকি দেখতে এসছে মা কী করছে, সে এখনও সোয়েটার পরেনি, মানে ওকে শীত করছে, চলে এসছে আমার কাছে। এদিকে পায়েসটা হোক, আমি একটু চা বসিয়ে দিলাম, কারণ এই শীতের সময় সন্ধ্যাবেলায় চাটা না হলে যেন জমে না। আমাদের বাড়িতে সকালবেলা চাটা কোনো দিন হয় কোনো দিন হয় না, মানে যেরকম দেখি ওরা ডিউটি যাচ্ছে স্কুল যাচ্ছে তখন যদি তাড়াহুড়ো থাকে সেদিন আর চা বানাই না, আর নিজের জন্য আমি একা বানিয়ে খাই না। ওই সন্ধ্যাবেলায় যখন সবাই বাড়ি আসে তখন একসঙ্গে আবার চা বানিয়ে খাই। এদিকে পায়েসটাও হয়ে গেছে, তো ভরে নিয়েছি, এবার চলো বেরিয়ে যাব। তো আমি এখন যাব একটু বাজারে, তারপর যাব ভাইদের কাছে, ভাইদের বাড়িতে। ভাইদের বললাম মানে ভাইয়ের সাথে আর একটা ভাইও থাকে, দুটো বাঙালি ভাই একসঙ্গে থাকে। তো এখন বেরিয়ে পড়লাম বাজারে, ভাইয়ের জন্য একটা কেক নেবো, সেই জন্য। যে ভাইয়ের জন্মদিনে যাচ্ছে সে ভাই আর আমার হাজব্যান্ড একই এয়ারপোর্টে কাজ করে, তো সেই জন্য সে তাকে ভাই বলে। তো আমার পায়েস বানানো দেখে তারও মন হলো তার ভাইয়ের জন্য সে একটা কেক নিয়ে যাবে, আর সেটা নিতেই বাজারে গিয়েছিলাম। তো এই যে এখন চলে এসেছি ভাইরা যে বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ে ঢোকার পরই শ্রীকৃষ্ণ রাধারানী দর্শন হয়ে গেল। এই বিল্ডিংটা আজকেই প্রথমই এলাম। এই বিল্ডিংয়ের পাশেই আমার মেয়ে টিউশন আসে। আর এই হলো আমাদের আজকে বার্থডে বয়। সে আসার পরই ক্যামেরার সামনে অনেক কিছু বলল, তবে অতটা দেওয়া যায়নি। আর এখানে এই যে রান্না বান্না হচ্ছে। আমরা তো একটা কেক নিয়ে এসেছি, আর ও যার সঙ্গে থাকে সেও একটা কেক নিয়ে এসছে। তো দুটো কেক দেওয়া হয়েছে।
এখানে ব্যাপার হচ্ছে সে এখন কেক কাটতে ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছে, তাই মোহর তাকে দিয়ে বলছে কাকু তুমি কেকটা কেটে নাও। তো সে তার লজ্জা তো কিছুতেই ভাঙে না, কত কাণ্ড করে তার লজ্জা ভাঙানো হলো যে কি আছে, আমরা তো সবাই তোমার নিজের লোক, আমাদের সামনে কেকটা কাটো। তো অনেক কিছু বলার পর সে কেক কাটলো, আর কেক কাটার পরই তার সঙ্গে যা শুরু হলো, আর এটাই আমার জীবনে এমন একটা জন্মদিন দেখা যেটা দেখে সত্যি কথা বলতে আমার ভীষণ পরিমাণে ভয় হয়ে গেছে। আমি তো বলছি আমি আর কোনোদিন কারো জন্মদিনে যাব না। মানে ওকে যেভাবেও কেক মাখানো হয়েছে, এতদিন আমি ফোনে দেখেছি, আজকে নিজের চোখে সামনাসামনি এরকম কেক মাখানো দেখলাম। আর এদিকে ভাই দেখো কেক যেগুলো মুখে লেগে আছে সেগুলো চেটে চেটে খাচ্ছে, এটা দেখে তো সবাই হাসছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।